যুক্তরাজ্যের সরকার ঘোষিত 15 লাখ বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে পর্যাপ্ত নির্মাণ শ্রমিকের অভাব রয়েছে বলে জানিয়েছেন শিল্প নেতারা। হোম বিল্ডার্স ফেডারেশন এবং বড় নির্মাণ প্রতিষ্ঠান ব্যারিক রেড্রো জানিয়েছে, ইটের কাজ, মাটি প্রস্তুত ও কাঠমিস্ত্রির মতো কাজে কয়েক হাজার নতুন কর্মীর প্রয়োজন। ব্রেক্সিট, শ্রমশক্তির বার্ধক্য এবং দক্ষতার অভাবে এই সংকট আরও প্রকট হয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 2029 সালের মধ্যে 15 লাখ নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রতি বছর 3 লাখ বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা থাকলেও গত কয়েক বছরে এই সংখ্যা 2,20,000-এ সীমাবদ্ধ ছিল। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। হোম বিল্ডার্স ফেডারেশন জানিয়েছে 10,000 বাড়ি নির্মাণে প্রায় 30,000 নতুন শ্রমিকের প্রয়োজন। সরকারি পরিকল্পনা অনুসারে ইটের কাজের জন্য প্রায় 20,000, মাটি প্রস্তুতের জন্য 20,000 এবং কাঠমিস্ত্রির জন্য 8,000 নতুন শ্রমিকের প্রয়োজন হবে। ব্যারিক রেড্রোর সিইও ডেভিড থমাস বলেছেন, বর্তমান শ্রমশক্তি দিয়ে বাড়ি নির্মাণের এই বিশাল লক্ষ্য অর্জন করা অসম্ভব। তিনি সরকারকে বিপ্লবী পরিকল্পনা ও উৎপাদন পদ্ধতির পরিবর্তন আনার আহ্বান জানান। ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে কর্মী আসার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি 2008 সালের আর্থিক সংকটের পর 40 থেকে 50% দক্ষ শ্রমিক এই শিল্প ছেড়েছেন। নিউজ ডেস্ক, ব্রিট টিভি।